টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে। তখন টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে। টাকলা রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে। ইসলাম বাদ পড়ে না, তুমি বাদ করেছো। কথা কন। বিসমিল্লাহ বাদ পড়ে না, তুমি বাদ পড়েছো। আলেমদেরকে ঘৃণিত লাঞ্ছিত করতে আসে জাতীয়ভাবে তুমি ধর্ষক হিসাবে পরিচয় লাভ করেছো। মানুষ জানে 5 স্টার 7 স্টারে, কারামও জানে। টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, পা স্লিপ কাটতে সময় লাগবে না। কথা কন। পরে দেখবা পায়ের নিচে আর কিছুই নাই। দেখতেছেন না যারা আনন্দ ফুর্তি করে দুনিয়াতে, ওদের কি হচ্ছে? বাপ রে বাপ, আল্লাহ একটু ক্ষমতা রাজত্ব পাওয়ার দিলে মানুষের মাথা কাজ করে না। কথা কন না কেন? বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহর নামও নেয়, আবার আল্লাহর পাঠানো ইসলামকেও বাদ দিতে চায়। আল্লাহ বলে খুব বাড়াবার সময় আমি আল্লাহ কিছুটা সময় অবকাশ দেই, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। কথা ঠিক না? আমি আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরলে আপনারে ছুটে নেওয়ার আর কেউ নাই। কথা কন না কেন? এত বাড়াবাড়ি গেল, মাত্র 3 মিনিটের 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস। কথা কন না কে? 24 ঘন্টার মধ্যে মন্ত্রিত্ব চলে গেল, আওয়ামী লীগের পদ বাতিল হয়ে গেল, দেশ থেকে বিদেশে গেল, জায়গা হলো না, জায়গার মাল জায়গাতে ফেরত এলো। কথা কন না কে? কি চকচকা ছবি, মনে হয় মাথার সবসময় সরিষার তেল দেওয়া থাকে। কথা কন না কে? রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ থাকবে ইনশাআল্লাহ। তোমার মন্ত্রিত্ব নাই ইনশাআল্লাহ। কথা কন না কে? তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ। তোমার মতো নেতার পার্লামেন্টে দরকার নাই ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনার মুসলমানের ট্যাক্সের ভ্যাটের টাকায় মাসে মাসে বেতন নিবা। কথা কন না কে? খুব বাড়া বাড়ছিল, বাপ রে বাপ, এত বাড়া বাড়ছে। আল্লাহ বলে থাম, আমার বান্দাদের লাগবে না, আমি আল্লাহ শুধুমাত্র তোর গোপন 2 বছরের আগের পাপের একটা জিনিস আমি সাত্তার গোপন রাখছিলাম, কিন্তু এত বাড়া বাড়ছিস যে আমি আর গোপন রাখলাম না, কোনো না কোনো বান্দার মাধ্যমে ওপেন করে দিলাম। কথা কন ঠিক না? ওরে বাপ রে বাপ, কি ডায়লগ আর কি কথা, সব শেষ। কথা কন না কে? কথা কন না কে? টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে। কথা কন না কে? টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে। টাকলা রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে। ইসলাম বাদ পড়ে না, তুমি বাদ করেছো। কথা কন। বিসমিল্লাহ বাদ পড়ে না, তুমি বাদ পড়েছো। আলেমদেরকে ঘৃণিত লাঞ্ছিত করতে আসে জাতীয়ভাবে তুমি ধর্ষক হিসাবে পরিচয় লাভ করেছো। মানুষ জানে 5 স্টার 7 স্টারে, কারামও জানে। টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, পা স্লিপ কাটতে সময় লাগবে না। কথা কন। পরে দেখবা পায়ের নিচে আর কিছুই নাই। কি কথা ঠিক আছে? হ্যাঁ, এদেশ মুসলমানের দেশ, এদেশে ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, আপনার মন্ত্রিত্ব থাকবে না। আজকে ক্ষমতা আছে, পুলিশে দেখাও সালাম দেয়, সিলুট মারে। কথা কন না গায়ে? একদিন ক্ষমতা থাকবে না, রিকশাওয়ালারে ডাক দিলেও আপনার কথা শুনবে না। ক্ষমতা পেয়ে বড়াই করতে নাই, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা মরিচিকার সুখের মতো, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে হারিয়ে যায়। কথা কন না কে? এজন্য আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে, এটা একটা আমানত। এই আমানত রক্ষা করো। আল্লাহ তোমারে সম্মান দিয়েছে, সম্মানের জায়গা থেকে ভালো ভালো কাজ করো।
গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাও, এতিম বিধবাদের খাবার দাও, গৃহহীন মানুষদেরকে ঘরের ব্যবস্থা করে দাও। কথা কন আনা কইরে ইসলামকে নিয়ে লাগে। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত যুবক, মন খারাপ? তাহলে তাদেরকে বলা হবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে সাকর নামক জাহান্নামে আসছো? তারা তাদের 4টি অপরাধ স্বীকার করবে। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমাদের এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আজান দিলে ওই আগরহাটের মানুষ নামাজ পড়তে গেছে, আমি যাই নাই। ওই মনিরামপুরে পাশের দোকানদার নামাজে গেছে, কিন্তু আমি লোভের আশায় মনে করেছিলাম ও নামাজ পড়তে গেছে, এই সুযোগে দোকান বন্ধ, ওর কাস্টমার গুলো আমার দোকানে আসবে। এই লোভে পইরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রাচুর্যের প্রতিযোগিতায় এতটা গাফেল ছিলাম, আল্লাহরে ভুলে গেছি। গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা ক্ষমতার লোভে এত পাগল হয়ে গেছে, কারে ভুলে গেছি? জোরে বলেন, কারে ভুলে গেছি? আল্লাহরই ভুলে গেছি। আমাদের লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা, এই যে দুনিয়ার লোভ, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। বনি আদমের লোভ কত জানেন? বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণে স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে থেকে খায় শেষ করতে পারবে? এত বিশাল স্বর্ণের পাহাড় পরেও বনি আদম বলবে আর একটা স্বর্ণের পাহাড় হইলে ভালো হয়। সাইকেল চালক চাই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল যখন পায় কয় না 4 চাকা হইলে আরো ভালো হয়। কথা বল না, কয় প্রবক্স এসকোলা দিয়ে হবি না, পেয়ারাডু হলে আরো ভালো। কথা কন না কেন? BMW হইলে আরো ভালো। কথা কন না কেন? এই যে লোভ, দামি গাড়ি, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। বাংলাদেশে এটা সুযোগ নাই। এই জন্মের পর থেকে আমরা তো 2 জনকে দেখতেছি। কথা বলেন না কেন? হোক মায়েরা সংসারও আগলায় রাখতেছে, দেশটাও আগলায় রাখুক, সমস্যা কি? আমাদের আপত্তি নাই, আমরা আছি ঘর জামাইয়ের মতো, আলহামদুলিল্লাহ। আমাদের তো আর অত সত্যি বাবার নাই, কি করবেন? মারা থাক, মায়েদের জন্য দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কি? কিন্তু মায়েরা দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতাতে থাকার পরে আজকে মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। এই তো কক্সবাজারে ঢাকা থেকে পর্যটক সফর করতে গেছে স্বামী আর সন্তানকে নিয়ে, ওই এলাকার বখাইটা 16টা মামলার আসামি ওই মহিলাকে তুলে নিয়ে যায় চা স্টলের রুমের ভিতরে ধর্ষণ করেছে। ওই জায়গায় আর ধর্ষণ করে তৃপ্তি মেটে না, এই জন্য আবার হোটেলে নিয়ে গেছে। কথা কোন ঠিক কেনা? 2 বার পালাক্রমে ধর্ষণ করেছে একজন নারীকে, স্বামীর কাছ থেকে কাইরে নিয়ে যা, সন্তানের কাছ থেকে মাকে আলাদা কইরা, তাহলে দেশ যাচ্ছে কোন দিকে? কথা কোন? একটা স্বামী যদি স্ত্রীকে নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে ঘুরতে যায়, স্ত্রীর যদি ইজ্জতের নিরাপত্তা গ্যারান্টি না পায়, কক্সবাজার যাবে? যাস না, বউরে হারাবি, অবস্থা ভালো না। কথা কন? এই জন্য ওগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানো লাগবে। এই জন্য বউ নিয়ে যারা বের হবে খবরদার, বেপরদায় যেন বউ না বের হয়। কারণ কোন জায়গায় কোন বখাইটা খুঁজে থাকে, তোকে লাত্তি মেরে ফেলে দে, বউ নিয়ে কলার বাগানে চলে যাবে। বেয়াদব, বউরে বোরকা পরে বের হবি। কথা কন? কারণ সমাজের কিছু কিছু যুবক আছে, ওদের চরিত্র পশুর চাইতে খারাপ, ওদের কাছে মা বোনি বলে কিছু নাই, ওদের জন্মে ভেজাল। একটা নারীকে পালাক্রমে ধর্ষণ করে, তোর কি ঘরে মা বোন নাই? বেয়াদব, বিয়ে করতে পারিস না 2-3টা? কথা কন? 4টে বিয়ে কর, তারপরে ধর্ষণ করিস না। আর ধর্ষণ বাড়বেই তো। আজকে সমাজে আল্লাহর আইন নাই। কথা বলে না কেন? ধর্ষণকারী যে শাস্তি আল্লাহ দিয়েছে, এটা বাদ দিয়ে মানুষের তৈরি করে আইন দিয়া ধর্ষণকারী বিচার করা হচ্ছে, তাও আবার অনেক লম্বা সময় লেট। কথা বলে না? ঠিক।
এই বিচার আচারগুলো লেট করার কারণে, দীর্ঘ সময় হওয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যায় আইনের ফাঁক ফোকর দিয়ে। কথা কন না কে? দর্শনকারীর পক্ষে আবার ছাপাই করার টাকা খাওয়া উকিল আছে না? না, বলতেছে আসলে ছেলেটা তখন নেশাগ্রস্ত ছিল, ও মানসিকভাবে প্রস্তুত ছিল না, হঠাৎ করে নারীটার উপর হয়ে গেছে। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ও আদা করেছে আর জীবনে করবে না। আপনারা প্রথমবারের মতো মাফ করে দিতে পারেন, তার ভবিষ্যৎ সুন্দর জীবনের দিকে তাকায় মাফ করে দেওয়া হোক। মাফ করতে করতে সেঞ্চুরি মারায়। এ কথা কর না কে?